আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে অর্গান সায়েন্স পেজ থেকে একটি ভিডিও তৈরি করা হচ্ছে। সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 সেশনের যে কিছুদিন আগেই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই আ ফলাফলের ফলাফল পরবর্তী আজকে যে সাবজেক্ট চয়েসের যে আ বিষয়টি আজকে শুরু হয়েছে। সো আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতে পারি সেই প্রসেসটা এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমাদের ভুল কম হবে এবং একটা লং প্রসেস আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। মানে এই ভিডিওটি দেখে যাতে সবাই বুঝতে পারেন আসলে কিভাবে সাবজেক্ট গুলো চয়েস দিতে হবে, কোনো ধরনের ভুল যাতে না হয়, আর সেটার বিষয়ে আলোচনা করব। তো চলুন আজকে যেহেতু আলোচনা করব, তাহলে আমরা একটু অর্গান সায়েন্স পেজ একটু যাই। অর্গান সায়েন্স পেজে গিয়ে দেখতে পারবেন যে এই জায়গায় একটা প্রসেস দেওয়া আছে। প্রসেসটা একটু শর্টকাট একটু পড়ে নেবেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে ঢাকা-বির সাবজেক্ট চয়েস শুরু হয়েছে, কিভাবে দিবেন নিচে দেওয়ার নিয়ম সহজভাবে দেখানো হয়েছে। দেখে চয়েস দিন। মিনিমাম 20টি সাবজেক্ট চয়েস দিতে হবে। সেপ্টেম্বর মানে 20 সেপ্টেম্বর সাবজেক্ট চয়েসের শেষ দিন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান কিংবা পেজে মেসেজ দিন। সবার জন্য শুভকামনা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে কিভাবে প্রসেসটা আমরা শুরু করব বা এই আবেদনটা আমরা মানে এই কলেজ সাবজেক্ট চয়েসটা কিভাবে শুরু করব? সো প্রথমে আমরা যে আমরা লিংক কমেন্টে দিয়ে রাখবো। মানে আমার ইয়েতে আরেকটি পোস্টে কমেন্ট লিংক দেওয়া আছে, যেমন এই যে এই জায়গায় নিচে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এই জায়গায় লেখা আছে, সরি, জায়গায় লেখা আছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি 24-25 সেশনের সাবজেক্ট চয়েসের লিংক কমেন্টে। সো আমরা এই কমেন্টে গেলে পরে এই জায়গায় আমরা লিংক পেয়ে যাব। এই যে লিংক আমি দিয়ে রাখছি। সো এটার ভিতরে ক্লিক করলে ঠিক এই এরকম ইন্টারফেস পাওয়া যাবে, এই যেরকম ঠিক এই পেজটা আসবে আর কি। সো এই পেজটা আসলে দেখা যাচ্ছে যে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ দেখেন এই জায়গায় আগে সাইন আপ করবেন। মানে এই ইন্টারফেস আসবে, নিচে একদম নিচে একটা অপশন আসবে সাইন আপ করুন। তো সাইন আপ অপশনে যাওয়ার পরে একটি ইমেল দিতে হবে। ইমেইলে একটা পিন পাঠানো হবে। কি করা হবে? একটা পিন পাঠানো হবে। মানে আমরা একটু আইডিয়া নিচ্ছি আর কি। একটু কি নিচ্ছি? আইডিয়া নিচ্ছি। সরি, এটা হলো 2 নাম্বার পেজ। 1 নাম্বার ছবিটা কোন দিকে? এই তো। মানে এটা হলো প্রথম ছবিটা আর কি, যে সাইন আপ করতে হবে। এই সাইন আপ করলে বিভিন্ন ইনফরমেশন দেওয়া লাগবে। ইনফরমেশন দেওয়া লাগলে এই যে পিন লেখা, এই যে এই অংশে যে পিনটা লেখা, এই অংশে পিন লেখা, এই পিনটা আমাকে ইমেল করতে হবে। এই যে মানে একটা ইমেল দিতে হবে। জিমেল ইমেল দিলে পরে সে জায়গায় যে দেখেন লেখা আছে যে পিন হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল, মানে ইমেইলে আমি যে ইমেলটা দিব সেই ইমেলে কি একটা পিন আসবে। সো আমরা এই যে পিন প্রেরণের ইমেল মানে একটা মানে পিন দিল, সেই পিন কি ইয়েতে প্রকাশ মানে মানে সেই পিন দেওয়ার পরে আমাদের লগ ইন অপশনে যেতে হবে। তো লগ ইন অপশনে গেলে পরে এই যে আমরা পিন দিয়ে এখানে কি আমার এই অ্যাপ্লিকেন্ট রুল, মানে আমি যে পরীক্ষায় মানে পরীক্ষার যে রোল ছিল সেই রোল, এবং সেখানে আরেকটা সিরিয়াল আছিল, সিরিয়াল নাম্বার আছিল 6 সংখ্যার, সেই 6 সংখ্যার সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপরে ওই যে সেই পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে তারপরে এই যে আহ, করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যে স্টুডেন্ট ইনফরমেশন। তো এরকম দেওয়ার পরে এই যে কিন্তু এখানে এই সুন্দর করে লেখা আছে বাই কলেজ বাই সাবজেক্ট। মানে এই পাশে হলো কলেজ, এই যে সুন্দর করে লেখা আছে, এই পাশে হলো কলেজ আর এই পাশে কি সাবজেক্ট। আমি এটা আসলে হিন্ট দিতেছি, কিন্তু আমি নিজেও অ্যাপ্লাই করে আমি আপনাদের দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত তো বুঝতে পারছেন যে এই পাশে বাম পাশে হবে, এই পাশে হবে কলেজ আর এই পাশে কি মানে আমার বাম পাশ আপনাদের কি
মানে ভিডিওতে আপনারা দেখেন, দেখেন যে 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 জায়গায় কলেজ লেখা আছে সে জায়গায় কলেজ সিলেক্ট করবেন, আর ডান পাশে কি সাবজেক্ট সিলেক্ট করবেন। মানে বাই কলেজ বাই সাবজেক্ট এ ক্লিক করলে সব সাবজেক্ট দেখতে পারবেন। মানে এই কলেজে ক্লিক করলে কলেজের লিস্ট দেখতে পারবেন, সাবজেক্টে ক্লিক করলে সাবজেক্ট দেখতে পারবেন। তারপরে এই যে ঠিক এইভাবে দেখা যাচ্ছে, যেমন বদরুন্নেসা গার্লস কলেজ, ইডেন মহিলা কলেজ, এগুলা দেওয়া আছে। তো এই জায়গা থেকে আপনি মনে করেন যে এই জায়গায় একটা দেওয়া আছে কি বেগম বদরুন্নেসা কলেজ গভর্নমেন্ট গার্লস কলেজ, এটা সিলেক্ট করছে। তারপরে ঠিক সেইভাবে এই ক্লিক করলে এই যে দেখেন এই পাশে কি সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পরে এডে ক্লিক করলে সাবজেক্ট যুক্ত হবে। মানে যেটা আগে রাখবেন সেটা আগে থাকবে, মানে সামনে থাকবে। আর এরপর আগের নিয়মে সবগুলো আস্তে আস্তে যোগ করতে থাকবেন। টোটাল কয়টা তখন পড়ে নিয়েছিলাম যে আমরা টোটাল 20টা, সর্বনিম্ন সর্বনিম্ন 20টাই করতে পারবো। এড করলে নিচে দেখতে পাবেন সিরিয়াল অনুযায়ী, মানে এরকম এই যে নিচের একটা অপশন থাকবে ইউর চয়েস। 1 নম্বরে বদরুন্নেসা কলেজ গার্লস কলেজ সিলেক্ট করছে, আর এখানে কি সিলেক্ট করছে পলিটিক্যাল সায়েন্স। এভাবে 2 নম্বরে ওই ঠিক আগের নিয়মে যদি সিলেক্ট করেন তো আস্তে আস্তে কি সে সিলেক্ট অপশন বুঝতে পারবেন। তারপর কি আপনার পছন্দের প্রায়োরিটি এভাবে করতে পারবেন। তারপর সাবজেক্ট উপরে নিচে গেলে যেমন এই যে 1 নম্বরে কি সিলেক্ট করছে বেগম বদরুন্নেসা গার্লস কলেজ পলিটিক্যাল সায়েন্স, আর 2 নম্বরে কি সিলেক্ট করছে যে অংশে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইসলামিক হিস্টোরি অ্যান্ড কি কালচার। এখন যদি আপনি ওই বদরুন্নেসা গার্লস কলেজ পলিটিক্যাল সায়েন্স যদি নিচে নিয়ে আসতে চান, আর এই 2 নাম্বারটা যদি 1 নাম্বার নিতে চান, তাহলে এই যে সবুজ অংশে ক্লিক করলে ওইটা উপরে যাবে, আর এটা আর এই নীল অংশে ক্লিক করলে এটা নিচে নামবে আর কি। এই দেখেন, এই দেখেন ইউর চয়েস, যে ক্লিক করছে দেখেন এই যে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইসলামিক স্টাডি উপরে গেছে গা, আর এই যে বেগম বদরুন্নেসা পলিটিক্যাল সায়েন্স নিচে এসে পড়ছে। তাহলে কি অপশনে পাশের আপ এরো অথবা ডাউন এরোতে ক্লিক করে আপনার চয়েসটি প্রায়োরিটি পরিবর্তন করতে পারবেন। ন্যূনতম এখানে লেখা আছে 24 নম্বর ছবি, যে ন্যূনতম কি 20টি অ্যাড করার পর সাবমিট চয়েস বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার চয়েস সাবমিট করতে পারবেন। তারপর কি এই জায়গা থেকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। সো এটা তো আমরা একটু হিন্ট দেখলাম। তো আমরা চলেন করি, এক কাজ করি, আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা শুরু করি। সো আমাদের অর্গান সায়েন্স পেজে গিয়ে এই নিচের অংশে আমরা এই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমরা ক্লিক করলাম। ফার্স্ট অফ অল আমরা লিঙ্কে ক্লিক করলাম। এখন দেখেন এই জায়গায় ওই যে আমরা বলে নিছিলাম যে আগে এরকম একটা ইন্টারফেস আসছে ঠিক। এখন কথা হলো যে আমরা কি এই অ্যাপ্লিকেশন পিন তো আমরা জানি না, অ্যাপ্লিকেশন রুল জানি, অ্যাপ্লিকেশন সিরিয়াল জানি, বাট পিন জানি না। তো পিন জানার জন্য আমাদের কি করতে হবে, ডোন্ট নো ইউর পিন, মানে কোশ্চেন করছে যে তুমি কি তোমার পিন জানো না, তাহলে সাইন আপ আর ফার্স্ট লগ ইন, এই যে সাইন আপ করি আমি, এই সাইন আপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন এই যে এই জায়গায় অ্যাপ্লিকেশন রুল আমি আমার অ্যাপ্লিকেশন রুলটা দিয়ে দিই। আমি যদি আমার একটু আমার অ্যাপ্লিকেশন রুলটা একটু দিয়ে দিই, তাহলে 0, আচ্ছা ঠিক আছে, আমি আমার রুল দিয়ে দিলাম। তারপর আমার সিরিয়াল, আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার ইমেল দিয়ে দিব। আপনি যার অ্যাকাউন্ট করবেন সেই জায়গা থেকে অ্যাকাউন্টের ইমেল দিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই সাইন আপ অপশনে ক্লিক করব। এই দেখেন এই জায়গায় লেখা আছে যে পিন হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল, মানে আমার ইমেইলে কি হচ্ছে, এই পিনটা কি হচ্ছে, সেন্ড হয়েছে। তো এই জায়গা থেকে আমি আমার পিনটা, এই তো
আমি অলরেডি আমার পিন পেয়ে গেছি, তো এই যে আমি লগইন অপশনে ক্লিক করলাম। ওই দেখেন আগের প্রথম যে ইন্টারফেস নিয়ে আসছিল সেই ইন্টারফেসে নিয়ে আসছে আর কি। তো এখন আমি আবার সেই রুলটা আমার দিতে হবে, ডুপ্লিকেট রুল। সেই সিরিয়াল নাম্বার দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। সো ঠিক আছে, এখন আমি লগ ইনে ক্লিক করব। সো লগ ইন অপশনে ক্লিক করলে এই তো আমার ইনফরমেশন আসছে। এই তো সবকিছু ইনফরমেশন আসছে। সো যেহেতু ইনফরমেশন আসছে, এখন আমি নিচে একটু যাব। নিচে গেলে দেখবেন যে চুজ ইউর প্রিফার্ড কলেজ অ্যান্ড সাবজেক্ট, চুজ to build your preference list starting from a college, then select its available subjects, or starting from a subject, then select the colleges offering it. You must click the submit choices button below to save your preferences, otherwise choices won't be saved. এই যে লাস্টের যে you must click the submit choices button below to save your preferences, otherwise choices won't be saved, মানে ওই যে সাবমিট অপশন ক্লিক করতে হবে, না হলে মানে আমার সাবজেক্ট চয়েস হবে না। তো প্রথমেই আমি আমার ইচ্ছা মতো আমি যে সাবজেক্ট চয়েসের যে লিস্টটা করে নিয়েছি, তো আমি আমার লিস্ট অনুযায়ী যে যার মতো লিস্ট অনুযায়ী কি করবে, সিলেক্ট করে নেবে। তো আমি প্রথমে ঢাকা কলেজ সিলেক্ট করলাম, তারপরে বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই সাবজেক্ট। মানে এই বাই কলেজ বলতে বোঝানো হয়েছে যে কলেজের সাবজেক্ট অনুযায়ী নাকি, হ্যাঁ এরকমই মনে হয়। সিলেকশন মোড, যে সাবজেক্ট চয়েস করি কেমিস্ট্রি, মানে আমরা দুই ভাবেই দিতে পারবো আর কি। একটা হলো কি সাবজেক্ট ওয়াইজ আর কি, আর একটা হলো কলেজ ওয়াইজ। তো ফার্স্ট অফ অল আমি ঢাকা কলেজ কেমিস্ট্রি এড করলাম। তারপরে সেকেন্ড অপশনে আমি রাখলাম তিতুমির সাবজেক্ট কেমিস্ট্রি। এই যে দেখেন নিচে কিন্তু আমার হচ্ছে, এই যেমন 1 নম্বর ঢাকা কলেজ কেমিস্ট্রি, সাবজেক্ট কি কেমিস্ট্রি। তিতুমির কলেজ, সাবজেক্ট কি কেমিস্ট্রি। তারপরে আমি রাখবো গভর্নমেন্ট বাংলা কলেজ, সাবজেক্ট কেমিস্ট্রি। মানে কলেজ ওয়াইজ রাখতেছি আর কি, মানে একটা নির্দিষ্ট কলেজে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওয়াইজ আর কি রাখতেছি। এই তো আমার 3টা হয়ে গেল, ঢাকা কলেজ কেমিস্ট্রি, গভর্নমেন্ট তিতুমির কলেজ কেমিস্ট্রি, বাংলা কলেজ কেমিস্ট্রি। এখন আসবো ঢাকা কলেজ ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ সাবজেক্ট
এই তো ম্যাথমেটিক্স, ডায়াগোনাল ম্যাথমেটিক্স, ডায়াগোনাল ম্যাথমেটিক্স এটা হয়েছে ডায়াগোনাল ম্যাথমেটিক্স। এরপর আমি রাখবো তিতুমির, তারপরে সাবজেক্ট রাখবো ম্যাথমেটিক্স। তারপরে 6 নম্বরে হলো হলো 6 নম্বরে বাংলা কলেজ। ছয় নম্বরে বাংলা কলেজ, বাংলা কলেজ ম্যাথমেটিক্স। তাহলে আমি সিলেক্ট করি তিনটা গ্রেড হচ্ছে ডায়াগোনাল কেমিস্ট্রি, তিতুমির কেমিস্ট্রি, বাংলা কলেজ কেমিস্ট্রি, ডায়াগোনাল ম্যাথমেটিক্স, তিতুমির কলেজ ম্যাথমেটিক্স, বাংলা কলেজ ম্যাথমেটিক্স। এখন আসবো ডায়াগোনাল ফিজিক্স, ডায়াগোনাল ফিজিক্স, ফিজিক্স, ডায়াগোনাল ফিজিক্স, ডায়াগোনাল ফিজিক্স এটা হয়েছে। তারপর রাখবো তিতুমির, তারপর রাখবো ফিজিক্স, ফিজিক্স, তিতুমির ফিজিক্স। তারপর রাখবো বাংলা কলেজ ফিজিক্স, ফিজিক্স কই গেল, ফিজিক্স এই তো ফিজিক্স, বাংলা কলেজ ফিজিক্স। তাহলে আমরা তিনটা করে সিলেক্ট করি, ঢাকা কলেজ কেমিস্ট্রি, তিতুমির কেমিস্ট্রি, বাংলা কলেজ কেমিস্ট্রি। তারপরে ঢাকা কলেজ ম্যাথমেটিক্স, তিতুমির ম্যাথমেটিক্স, বাংলা কলেজ ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ ফিজিক্স, তিতুমির ফিজিক্স, বাংলা কলেজ ফিজিক্স। তিনটা করে শেষ। এখন আরেকটা অপশন রাখবো ঢাকা কলেজ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স কই, এত স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ স্ট্যাটিস্টিক্স, physics, তারপর statistics and কবি নজরুল কেমিস্ট্রি, সোহরাওয়ার্দী কেমিস্ট্রি, কবি নজরুল কেমিস্ট্রি, সোহরাওয়ার্দী কেমিস্ট্রি। ঢাকা কলেজ জুলজি, ঢাকা কলেজ জুলজি, ঢাকা কলেজ ভুটান। তাহলে ঢাকা কলেজ জুলজি, ঢাকা কলেজ ভুটান, আমি দেখি ঠিক আছে কিনা। ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, জুলজি, ভুটান, ঢাকা কলেজ জুলজি ভুটান। তারপরে হলো গিয়ে কবি নজরুল ম্যাথ, কবি নজরুল ম্যাথ, কবি নজরুল ম্যাথমেটিক্স, আচ্ছা সরি ইন্টারাপ্ট হলো। তো কবি নজরুল ম্যাথমেটিক্স এটা হয়েছে
কবি নজরুল ম্যাথমেটিক্স, তারপর হলো গিয়ে কবি নজরুল ম্যাথমেটিক্স, কবি নজরুল ম্যাথমেটিক্স, তারপর হলো সোহরাওয়ার্দী ম্যাথমেটিক্স, সোহরাওয়ার্দী ম্যাথমেটিক্স, সোহরাওয়ার্দী ম্যাথমেটিক্স, তারপর হলো কবি নজরুল ফিজিক্স, কবি নজরুল ফিজিক্স, কবি নজরুল ফিজিক্স, তারপরে হলো গিয়ে সোহরাওয়ার্দী ফিজিক্স। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর হলো গিয়ে তিতুমির, সরি, তিতুমির জুলজি, তিতুমির জুলজি, তিতুমির বটানি, তারপরে হলো বাংলা কলেজ জুলজি, বাংলা কলেজ বটানি, কবি নজরুল জুলজি, কবি নজরুল বটানি, তারপর হলো সোহরাওয়ার্দী জুলজি, সোহরাওয়ার্দী বটানি। আচ্ছা পর্যন্ত গেল। এরপরে কি টোটাল 30টা সাজাবো আমি। ঢাকা কলেজ ইংলিশ, তিতুমির ইংলিশ, এরপর 5টা সব ইংলিশ। তার মানে 1 নাম্বার হলো ঢাকা কলেজ ইংলিশ, 2 নম্বরে হলো তিতুমির ইংলিশ, তারপরে হলো বাংলা কলেজ ইংলিশ, 3 নম্বর হলো কবি নজরুল ইংলিশ, তারপর হলো সোহরাওয়ার্দী ইংলিশ। এই তো আমার শেষ, আর দিতে হবে না। দেখি আমার 30টা আছে কিনা, 31টা হয়ে গেল, কাহিনী কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30, 31টা হওয়ার কথা না তো। আবার একটু সিলেক্ট করে দেখি। 1 নম্বর ঢাকা কলেজ কেমিস্ট্রি, ঢাকা কলেজ কেমিস্ট্রি, তিতুমির কেমিস্ট্রি, বাংলা কলেজ কেমিস্ট্রি, ঢাকা কলেজ ম্যাথমেটিক্স, তিতুমির ম্যাথমেটিক্স, মানে ফিজিক্স, ফিজিক্স, ঢাকা কলেজ স্ট্যাটিস্টিক্স, ও মাঝখানে একটা ঢুকছে আর কি। ঢাকা কলেজ স্ট্যাটিস্টিক তো এর আশা রাখবো। কবি নজরুল কেমিস্ট্রি, সোহরাওয়ার্দী কেমিস্ট্রি, ঠিক আছে। তারপর ঢাকা কলেজ জুলজি, ঢাকা কলেজ বোটানি, কবি নজরুল ম্যাথমেটিক্স, সোহরাওয়ার্দী ম্যাথমেটিক্স, কবি নজরুল ফিজিক্স, সোহরাওয়ার্দী ফিজিক্স, তিতুমির জুলজি, তিতুমির বোটানি, বাংলা কলেজ জুলজি, বাংলা কলেজ বোটানি, কবি নজরুল জুলজি, কবি নজরুল বোটানি, সোহরাওয়ার্দী জুলজি, ঢাকা কলেজ ইংলিশ, তিতুমির ইংলিশ, বাংলা কলেজ ইংলিশ, কবি নজরুল ইংলিশ, সোহরাওয়ার্দী ইংলিশ, ঠিক আছে।
এখন আহ, দেখি কোটা কি কি আছে। হারি ট্রিবাল রিজন, ফ্রিডম ফাইটার, ট্রাইবাল কোটা, রিজন, ডিসএবিলিটি। তিনটা কথা তো মানে আমার সব হবে না, তো একটু সময় নিয়ে নিচ্ছি। ডিসএবিলিটি, এগুলো আমার কোনো নাই, কোটা কি আরো নিচে আছে? লার নিচে মনে হয় কোটা নাই, তো যাই হোক আর কোনো কোটা নাই, তাহলে আমার যেহেতু কোটা নাই তাহলে বাদ। তাহলে আমি একটু আবার একটু চয়েসটা দেখে নিই, তো আমার সব ঠিক আছে। আচ্ছা, Douglas chemistry, Titumen chemistry, Bangladesh chemistry, Douglas mathematics, Titumen mathematics, Bangladesh mathematics, Douglas physics, Titumen physics, Bangladesh physics, Douglas statistics, Cognizant college chemistry, Sorority chemistry, Douglas zoology, Douglas botany, Cognizant mathematics, Cognizant physics, Sorority physics. তিতুমির জুলজি, তিতুমির বোটানি, বাংলাদেশ জুলজি, বাংলাদেশ বোটানি, কবিনজরুল জুলজি, কবিনজরুল বোটানি, জুলজি, সরোয়ার্দী বোটানি, বাংলাদেশ ইংলিশ, তিতুমির ইংলিশ, বাংলাদেশ ইংলিশ, কবিনজরুল ইংলিশ, সরোয়ার্দী ইংলিশ। ঠিক আছে, তো আমি এই সাবমিট চয়েসে ক্লিক করবো। এখন এই যে ডাউনলোড করে নিলাম। এতে আমরা দেখে নিই বাংলাদেশ তিতুমির কেমিস্ট্রি, বাংলাদেশ কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, কন্ডিশনাল কেমিস্ট্রি, সরোয়ার্দী কেমিস্ট্রি, তারপর ডায়াগনস্টিক জুলজি, ডায়াগনস্টিক বোটানি, কন্ডিশনাল, তারপরে কম্বিনেশন ফিজিক্স, সরোয়ার্দী ফিজিক্স, তো তিতুমির জুলজি, তিতুমির বোটানি, জুলজি, বাংলাদেশ বোটানি, কম্বিনেশন জুলজি, কম্বিনেশন বোটানি, সরোয়ার্দী জুলজি, সরোয়ার্দী বোটানি, ডায়াগনস্টিক ইংলিশ, তিতুমির ইংলিশ, বাংলাদেশ ইংলিশ। ঠিক আছে, তাহলে ভালো হলো। এখন আর কিছু করা লাগবে মনে হয়।
তাহলে আমার এই কলেজ চয়েসটি এখানেই সম্পূর্ণ হলো, আর কিছু করার দরকার নেই। এটা একটু ই করার দরকার ছিল। এটা আমার একটু দেখে নেওয়ার দরকার ছিল। So, এটা হয়তো ভুল হয়ে গেল। তাহলে অ্যাপ্লিকেশনটা সবাই এইটা দেখে নেবেন যে কে কোন সাবজেক্টে মানে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, মানে যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন তার লিস্ট এটা। এটা একটু দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। তেত্রিশ 09। জিরো নাইন 621। ঠিক আছে, সমস্যা নেই। 330961। দেখেন আমারটা 330961, এই মানে অ্যারাবিক নট এলিজিবল সাবজেক্টস, মানে এই 330961 মানে অ্যারাবিক অ্যারাবিক সাবজেক্ট আমি নিতে পারবো না। এটা কি রুল না? হ্যাঁ রুল, ঠিক আছে। তো বাকিগুলো আমি যেহেতু নিতে পারবো, তো আমার গুলাতে তো ঠিকই আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা একটু দেখে নেবেন, এটা কিন্তু অনেকেই ই করবে আর কি, স্কিপ করবো আর কি। তাইলে ঠিক আছে, এই পর্যন্ত অ্যাপ্লাই করলেই শেষ হয়ে যাবে। তো সকলে ভালো থেকো, আর অ্যাপ্লাই করার মধ্যে ভুল করা যাবে না।